আল্লাহ পাক যতটুকু সময় আমাদেরকে পৃথিবীতে রেখেছেন, এই টাইমটা আনলিমিটেড না। এটা আল্লাহ পাক বুঝাচ্ছেন ওয়াল আসরি বলে, সময়ের কসম। সময়ের কসম বলে আল্লাহ পাক বুঝাচ্ছেন যে আপনার আমার সময় আনলিমিটেড নয়, লিমিটেড। এই জন্য আপনি জানেন না আপনার লিমিটেশন অফ হায়াত কতটুকু। আমি একটা কথা বলছি রিসেন্টলি, আবারও বলছি এখানে, যে আপনি যদি চিন্তা করেন যে আপনি 60, 70, 80 বছর বাঁচবেন, এর মধ্যে 30, 40 বছর চলে গেছে, আপনি এই বয়সটার পাপগুলোকে হিসাব করতে থাকেন, কতগুলো পাপ আপনি করেছেন। হিসাব করে আমলনামা তৈরি করেন। তারপর দেখেন পাপগুলো দুই প্রকার, সাথে জড়িত আছে অথবা আল্লাহর সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত গুলো শুধু ইস্তেগফার তওবার মধ্য দিয়ে ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর মানুষের সাথে জড়িত যেগুলো, সেগুলো তাদের কাছে কাছে গিয়ে হক পরিশোধ করার মধ্য দিয়ে ক্ষমা নিতে হবে ইনশাআল্লাহ। সবার সামনে দাঁড়িয়ে বলতে হবে যে আমি তোমার হক নষ্ট করেছিলাম, আমি তোমার টাকা মেরে খেয়েছি, আমি তোমাকে গালি দিয়েছি, তোমার গীবত করেছি, তোমাকে তহমত দিয়েছি, তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহর ওয়াস্তে মাফ করে দাও। তারপরে ক্ষমা হবে। এর পরের জীবনটাকে আপনাকে কাটাতে হবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক। পারা যাবে ইনশাআল্লাহ। রাত থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো চলা যাবে ইনশাআল্লাহ। একমাত্র ব্যক্তি যিনি আপনার জন্য হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবেন, যিনি আপনার জন্য সুপারিশ করবেন এবং কবিরা গুনাহগার ব্যক্তিদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা, একমাত্র ব্যক্তি, আপনার রোল মডেল, আপনার আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কেউ নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী আবার কি জিনিস, তার স্ত্রীদের নাম, কত সালে বদরের যুদ্ধ, কত সালে উহুদ, কিভাবে তিনি দিন প্রতিষ্ঠা করেছেন, সাহাবায়ে কেরামের জীবনী, ইসলামিক খেলাফত, ইসলামের ইতিহাস, টোটালি পুরো অজ্ঞতার মধ্যে আছে। এরপরেও তাদের পিতা মাতার অ্যাটিটিউড দেখলে মনে হয় যে এগুলো সোনার ছেলে। সব ছেলে এবং মেয়েদের দিকে তাকান, ওই বয়সেরই সারাদিন মেকআপ বক্স, নতুন কি জামা আসছে, নতুন কোন ফ্যাশন আসছে, কোন ড্রেসটা পরে মার্কেটে গেলে মানুষ আমাকে দেখবে বেশি, তারপরে ছেলের পোশাক নতুন নতুন কোনগুলো আসছে যেগুলো এখন মেয়ের পোশাক হিসেবে ব্যবহার করা যায়, ফেসবুকিং, চ্যাটিং, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম, ছবি, নিজের ছবি নিজেই তুলছে, নিজেই হাসছে, একা একাই হাসে, একাই ছবি তোলে, একাই আপলোড করে। কি মনে হচ্ছে আপনাদের কাছে? এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছিলেন যে আখিরে কিয়ামত হবে না ততদিন পর্যন্ত যতক্ষণ না এমন কিছু নারী সমাজে বের হচ্ছে যে নারীরা কাপড় পরেও নগ্ন থাকবে। যে আপনার স্ত্রীর কথাই বলছি, তার কথাই বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বোনের কথাই বলছি, আপনার মেয়ের কথাই বলছি, কাপড় পরেও নগ্ন থাকবে। ব্যাখ্যা আমার কাছে জিজ্ঞাসা করার দরকার নেই, আপনি ভালো জানেন। নিজেও আকৃষ্ট হবে, অন্যকে আকৃষ্ট করবে। আল্লাহ রাসূল বলছেন এরা জান্নাতের গন্ধ কখনো পাবে না, যদিও বা জান্নাতের গন্ধ 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে। জীবনের উদ্দেশ্য জানে না তারা। এই নারীদেরকে পাওয়ার জন্য যখন আপনি ব্যস্ত হয়ে আছেন, তখন আপনি নিজের পায়ে কুড়াল মারছেন না, বরং কুড়ালেই পা মারছেন। এদেরকে পাওয়ার জন্য আপনি যখন ব্যস্ত হয়ে আছেন, তখন আপনি কুড়ালে পা মারছেন, নিজের পায়ে কুড়াল মারছেন। যখন তারা আপনার ঘরে আসবে, কশ্চিন কালেও তারা ইসমাইলের মতো সন্তান জন্ম দিতে পারবে না। তাদের চাহিদা পূরণ করতে আপনার সারা জীবনটা শেষ হয়ে যাবে। আপনার চাহিদা পূরণ করতে এবং সন্তুষ্ট করতে আপনি হিমশিম খেয়ে যাবেন। দিন একদিকে চলে যাবে, দুনিয়া আর একদিকে চলে যাবে। হাজার চেষ্টা করলেও দেখবেন আপনি দিন নিয়ে চলতে পারছেন। টোটালি ফিতনাময় পরিবেশ। ইনশাআল্লাহ আমি 14 ফেব্রুয়ারির আগে আরেকটা কনস্ট্রাকটিভ লেকচার দিব ইনশাআল্লাহ, অপেক্ষায় থাকেন। কিন্তু আজকে এই টপিকটা আমি এখানে বলতে চাচ্ছি না, কারণ আমার মূল টপিকটা থেকে আমি সরে যাব। যতটুকু বলার বলছি, কিন্তু পুরো ডিটেলস আমি বিষয়ে বলতে পারবো না, সময় পাবো না। এতটুকু শোনেন, যে বয়সে ইসমাইল আলাইহিস সালাম এই কথাটা বলেছেন, এই বয়সের জেনারেশন আমাদের দেশে কি করছে দেখে নেন, বিশ্বে কি করছে দেখে নেন। হ্যাঁ, এতটুকু বলি, আপনি এই বয়সে যাই করছেন, ইসরায়েলের ইহুদির সন্তানরা ওই বয়সে তাই করছে না। জি, তারা আপনার আমার মতো কাজ করছে না। ওরা জানে ওদের উদ্দেশ্য কি। ওরা আমাদেরকে আমাদের উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে। ওরা জানে ওদের উদ্দেশ্য কি। ওরা চায় বিশ্ব শাসন করতে, এবং তারা সেটা করে দেখাচ্ছে। আর আমরা তো জানি না যে আমরা একটা সিংহের জাতি, বীরের জাতি। সারা বিশ্ব আমরা দাপিয়ে বেরিয়েছি এক সময়, শতাব্দীর পর শতাব্দী। এটা আমাদের যুব সমাজ জানেই না। মনে করিয়ে দেওয়া লাগে খালিদ বিন ওয়ালিদ একজন বীর ছিলেন, উমর ইবনুল খাত্তাব একজন বীর ছিলেন। এগুলো তাদেরকে বুঝানো লাগে, বলে দেওয়া লাগে।
আপনি রাস্তায় হাঁটেন এবং এই নর্মাল সোসাইটির ছেলেদেরকে মাইক নিয়ে নিয়ে জিজ্ঞাসা করেন উমর রাদিয়াল্লাহু আনহু কত বছর বয়সে ইসলাম কবুল করেছে তুমি জানো? বলবে যে উমর রাদিয়াল্লাহু আনহু কে। দেখবেন দেখবেন যে দেশের কথা জিজ্ঞাসা করেন, স্বাধীনতা দিবস কবে, ভাষা দিবস কবে, জিজ্ঞাসা করেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে, হিউজ অ্যামাউন্ট অফ পিপল আছে বাংলাদেশে বলতে পারবে না কোন দেশ, সিরিয়াসলি বলতে পারবে না। ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের প্রচুর সন্তান আছে, আর এটা আমার চেয়ে ভালো আপনি জানেন না, আমরা এই ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছি। ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের অনেক বাচ্চা আছে দেশের ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে যারা পরিমাণ খবর রাখে না। কই তাদের বিরুদ্ধে তো কখনো মিডিয়া তেরে আসে না, আসে মাদ্রাসায় তেরে আসবে। মাদ্রাসায় যে জিজ্ঞাসা করবো জাতীয় সঙ্গীতের 10 লাইন বলতে পারো? এই জাতীয় সঙ্গীতের 10 লাইন অনেক ইংলিশ মিডিয়ামের বাচ্চাও পারে না। কই ওটা নিয়ে রিপোর্ট তো করেন নাই। তো আমাদের ডাবল স্ট্যান্ডার্ড আছে। আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমাদের প্রজন্ম না দেশ, না ইতিহাস, না সংস্কৃতি, না ইসলাম, কোনো কিছুর খবর রাখে এই প্রজন্মের। এদেরকে দিয়ে আল্লাহ না করুক যদি আগামীতে কখনো আবার দেখেন যে কোনো রাষ্ট্রীয় কোনো কাজে এদেরকে এগিয়ে আসতে হবে, আপনি সত্যি মনে করেন এই জেনারেশন এগিয়ে আসবে? কখনো আসবে না। এরা কি 1971 সালে আমাদের বাপদাদাদের মতো সাহসী, তাদের মতো ফিজিক্যালি স্ট্রং, মেন্টালি স্ট্রং, জীবনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন? কখনো না। হানাদার বাহিনীর আক্রমণে যেভাবে বীর বিক্রমে যুদ্ধ করেছিলেন আমাদের বাপদাদারা, এখনকার জেনারেশন এটা করতে পারবে মনে করছেন? তো গাঁজা খেতে খেতেই শেষ, ইয়াবা, পেন্সিডিল এগুলো খেতেই শেষ। একটা টিকটক ভিডিওর জন্য প্রতিবন্ধী হয়ে যাচ্ছে। মানে কি করছে মাথায় ঢোকে না, কি করছে, মানে কি পায় এগুলোতে আল্লাহ ভালো জানেন। একটা ভিডিও করার জন্য কি করছে, মানে আমি দেখলাম মোটরসাইকেলে রেস করছে, ভিডিওটা থেকে গেছে, কিন্তু ওই রেসের মধ্যে সে স্পট ডেটে মারাও গেছে। এমন এমন অ্যাঙ্গেল থেকে ভিডিও করতে যাচ্ছে যেখান থেকে পড়ে মারা যাচ্ছে। মানে একটা আয়াত মনে পড়ে, এই আয়াতটাই মনে পড়ে এই বিষয়গুলো দেখলে। আর এই সময়গুলো কিন্তু খুব দ্রুত এসেছে। বিগত 10-20 বছরে কিন্তু এমন ছিল না, খেয়াল করে দেখেছেন? বিগত 20 বছরে কিন্তু এমন ছিল না, এই প্রজন্মগুলো ছিল না। এবং সময় খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। আল্লাহ ভালো জানেন আমাদের বাচ্চাদের না জানে কি হবে, তাদের যে কি হবে আল্লাহ ভালো জানেন। আমার তো মনে হয় ওদের ব্রেইন পর্যন্ত কন্ট্রোল করা হবে। এমন ভাবে ব্রেইন ওয়াশ করে দিয়েছে যে দেখবেন পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফের পার্থক্য বোঝে না। একটা জিনিস প্রাইভেট, ওটাকে পাবলিক করে ফেলবে, নিজেই করে দিবে, মানুষ করবে না। নিজে কি করছে না করছে প্রত্যেকটা মুহূর্ত তাকে মানুষকে জানাতে হবে। এই যে আমি এখন বাথরুমে গেলাম, এই যে আমি এখন বের হলাম, আমি এখন ওযু করছি, আমি এখন এটা করছি। একটা অসুস্থ জেনারেশন, একটা মানসিক বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী একটা জেনারেশন তৈরি হয়েছে, আমাদের অগোচরেই হয়েছে। আর আমরা এদেরকে লাই দিয়েছি, ছোট আছে এরা, নাক চিপলে দুধ বের হয়, ছোট আছে বলে বলে। ইসমাইলের দিকে তাকান, তিনি তার বাবাকে বলছেন ইয়া আবাতি ফাইল মা তুমার, হে আমার বাবা আপনি তাই করেন যা আল্লাহ আপনাকে আদেশ করেছেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আর এই সন্তান জন্ম দিয়েছেন ওই হাজারা আলাইহিস সালাম। না আছে পরিবারে ইব্রাহিমের মতো কর্তা, না আছে পরিবারে হাজারা আলাইহিস সালামের মতো মা, আর না আছে ইসমাইলের মতো সন্তান। এই জেনারেশনকে দিয়ে আপনি কিভাবে চলবেন? জাতির সামনে খারাপ সময় অপেক্ষা করছে। একটাই উপায় আছে, অনলি একটা রাস্তা খোলা আছে। কিছু মানুষ মিশন নিয়ে নিয়েছে যে এই জেনারেশন গুলোকে ধ্বংস করে ফেলার। একটাই অপশন আছে, এদেরকে আল্লাহর দিকে নিয়ে আসতে হবে, আদারওয়াইজ এদেরকে বাঁচানোর কোনো বুদ্ধি নাই। ছোট ছোট বাচ্চা দেখবেন 14-15 বছরের বাচ্চা ধর্ষণ করছে, কেস খাচ্ছে, চাইল্ড অ্যাবিউজ করছে। এক ধর্ষকের ব্যাপারে সেদিন দেখলাম এমন পলিসি অবলম্বন করেছে যে রেপের পর রেপ করে যাবে, কিন্তু যাকে রেপ করা হবে সে প্রেগনেন্ট হবে না, সে এমন ব্যবস্থা গ্রহণ করেছে। কি পরিমাণ মানুষের অধঃপতন চিন্তা করে দেখেন। ছোট ছোট বাচ্চাগুলো দেখবেন কিশোর অপরাধ করছে, কিশোর গ্যাং তৈরি করেছে। ছোট ছোট বাচ্চা বিভিন্ন মুভিজ দেখছে, অপসংস্কৃতি গুলো দেখে দেখে শিখছে। শেখার এগুলো তো এমনি এমনি আসেনি, কারো না কারো দেখে তো শিখেছে। হয় বই পড়ে শিখেছে, না হলে কোনো কিছু দেখে শিখেছে। আর বই তো এরা পড়ছে না, নিশ্চয়ই কিছু দেখে শিখেছে, বিভিন্ন প্রোগ্রাম দেখে এগুলো শিখেছে। ছোট ছোট কিশোর গ্যাং, এক গ্যাং এর লিডার আছে, আরেক গ্যাং এর লিডার আছে। প্রশাসন হিমশিম খাচ্ছে এগুলো ডিল করতে। আমি মাঝে মাঝে চিন্তা করি কিভাবে যে প্রশাসন এগুলো ডিল করে, এত ঠান্ডা মাথায় কিভাবে ডিল করা সম্ভব? এত অপরাধ কিভাবে দমন করা সম্ভব? যতক্ষণ মানুষ ভালো না হবে, কোশ্চিন কালেও কখনো সমাজ ভালো হয় না।
আর মানুষ যতক্ষণ বদলাচ্ছে না, আপনি উপরের লেভেলের কখনো পরিবর্তন আশা করতে পারেন। আমাদেরকে নিয়ে সবকিছু, মানুষই সব, আমাদেরকে নিয়ে সবকিছু। আমরা ভালো না হলে কোশ্চিন কালে উপরের লেভেলে মানুষ ভালো হবে না। তারা আকাশ থেকে টপকায় নেই, আমাদের মধ্য থেকে উঠেছে। এই জেনারেশনকে তাকান, খুবই হৃদয় বিদারক ভাবে কথাগুলো বলছে। এর ছেলেদের অবস্থা এমন। আরো কিছু গেমস আছে, অনলাইন গেমস দেখবেন, বিভিন্ন গেমস, মুভিজ, কালচার্স, এগুলোতে এত এডিক্টেড, মানে 5 বার মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ, ও কানেই যায় না। নামাজ কি জিনিস, মানে কখনো কখনো দেখা যায় এই টাকা নেয়ার জন্য, গেমস এর টাকা নেয়ার জন্য, বা যে ছোটখাটো নেশাগুলো করে এগুলো টাকা নেয়ার জন্য চুরি করতে, ডাকাতি করতে, কাউকে হত্যা করতে, পিতা মাতার অবাধ্য হতে, এমনকি পিতা মাতাকে খুন করতে পর্যন্ত দ্বিধা করছে না। কত ঘটনা আছে, এগুলো এক্সাম্পল দেওয়ার দরকার নেই আমার, আপনারা জানেন, পেপার পত্রিকা খুললেই দেখা যায় এগুলো। আমরাও যেন জেনেও না জানার ভান করছি, দেখেও না দেখার ভান করছি। তা আমাদের বাচ্চারা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আর এই জেনারেশনে মেয়েদের দিকে তাকানো, যে বললাম, একটা মৌলিক প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন কি জন্য? তুমি যে পৃথিবীতে আসছো, তুমি যে নাচো, তুমি যে বিউটি কন্টেস্টে যাও, তুমি যে অশ্লীল পোশাক পরে হাঁটো, তুমি যে এমন পোশাক পরো যে পোশাক পরে তোমার গায়ের সবকিছু দেখা যায়, তুমি যে এভাবেই নগ্ন হয়ে রাস্তাঘাটে শপিং মলে ঘুরছো, তুমি যে একটা পরিবারের স্ত্রী, তোমার যে পরিবারের উপর কিছু দায়িত্ব আছে, এই সম্পর্কে তোমার কোনো ভ্রুক্ষেপ নাই, স্বামী থাকা সত্ত্বেও যে তুমি পরকীয়া করছো, তোমার সন্তানকে যে প্রতিপালন করছো না, এমনকি সন্তান নিতেও তার আগ্রহী না, মানে এত প্রবলেমস। তোমাকে সৃষ্টি করেছেন কি জন্য আল্লাহ পাক পৃথিবীতে? তোমরা যদি এই জমিন না থাকতা, এই দুনিয়ার কোনো পরিবর্তন হতো কিনা? এই প্রজাতিগুলো, এই প্রাণীগুলো, এই গবাদি পশুগুলো যদি পৃথিবীতে না থাকতো, তাহলে কি পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যেত? পৃথিবী কি ধ্বংস হয়ে যেত? আল্লাহ পাক সৃষ্টি করেছেন কেন, এই উত্তরটুকু জিজ্ঞাসা করেন। নিজেও নিজেকে জিজ্ঞাসা করেন, আপনার ছোট ভাইকে জিজ্ঞাসা করেন, এই ইয়াং জেনারেশনকে জিজ্ঞাসা করেন, এবং মেয়েদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন কেন বলো তো? এই পৃথিবীতে তুমি আছো কি জন্যে? মানে আপনারা, আমরা যে পৃথিবীতে আছি, আমরা সবাই, আমরা না থাকলে পৃথিবীর কি ক্ষতি হবে সেটা আমাকে বলেন। এক সময় কি আমরা ছিলাম? তখন পৃথিবীর কোনো ক্ষতি হয়েছে? এক সময় যে আমরা থাকবো না, তখন কি পৃথিবী থেমে থাকবে? মাঝখানের এই সময়টা আমরা কি জন্য আসছি পৃথিবী? এই মৌলিক একটা প্রশ্নের উত্তর, এর উত্তর খুঁজে পায় সে আল্লাহর কাছে চলে আসবে। এর উত্তরটা কি জানেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আবেগ মাখা কণ্ঠে বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। এটা আপনার পৃথিবীতে থাকার উদ্দেশ্য। আল্লাহ পাক এমনি এমনি খাওয়াচ্ছেন, এমনি এমনি পড়াচ্ছেন, শ্বাস নিচ্ছি আমরা, এমনি এমনি আল্লাহ পাক পরিবার দিয়েছেন, স্ত্রী সন্তান সব দিয়েছেন, ব্যবসা বাণিজ্য দিয়েছেন, এমনি সবকিছু আল্লাহ পাক এমনি আমাদেরকে ছেড়ে দিবেন? সূরা কিয়ামত শেষের দিকে আছে, মানুষ কি ভেবেছে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে? মানুষ কি ভেবেছে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে? সূরা আনকাবুতের দিকেও আছে, প্রথমের দিকে, তোমরা কি ভেবেছো এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? সূরা বাকারা, আলী ইমরানের দিকেও আছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এমনি এমনি জান্নাতে চলে যাবে? নিছক খেলার ছলে আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে পাঠান নাই, সৃষ্টি করেন নাই। এর উত্তরটা এটাই, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। এটাই আমি বলতে চাচ্ছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন। এর আগে পৃথিবীতে এমন সময় চলে গেছে মহাবিশ্বে মানুষের অস্তিত্ব ছিল না। আল্লাহ পাক নাম শিখিয়েছেন, আল্লাহ পাক তার সঙ্গিনী সৃষ্টি করেছেন, এরপর জান্নাতে রেখেছেন এবং ফেরেশতাদেরকে দিয়ে সেজদা পর্যন্ত করিয়েছেন। আমাদেরকে আল্লাহ পাক সেজদা করিয়েছেন ফেরেশতাদেরকে দিয়ে। সুবহানাল্লাহ। এই জেনারেশন, এবং আমরা যারা চলছি, যারা নামাজ পড়ি না, যারা রোজা রাখি না, যাকাত দেই না, আল্লাহর হুকুম আহকাম মানি না, মিথ্যা বলি, সুদ খাই, জেনা করি, মদ খাই, চুরি করি, দুর্নীতি করি, প্রতারণা করি, ঠকবাজি করি, আমাদেরকে আল্লাহ পাক সেজদা করিয়েছেন ফেরেশতাদেরকে দিয়ে। সাউন্ডস ক্রেজি না? এটা আসলে উদ্ভট মনে হচ্ছে না কথাটা? কোন মানুষরা এটার যোগ্য? এই মানুষরা কি সেই এটার যোগ্য? আল্লাহ পাক জান্নাতে রেখে পরীক্ষা করেছেন, এরপর দুনিয়াতে যখন পাঠিয়েছেন তখন দুই দলকে পার্থক্য করে দিয়েছেন। একটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন যে কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা পৃথিবীতে নেমে যাও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান,
তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, আল্লাহর কিতাব আসবে, নবী রাসূল আসবেন, হেদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার হেদায়েত মেনে চলবে তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই, যে জান্নাত থেকে এসেছেন ওই জান্নাতে ফিরে যাবেন ইনশাআল্লাহ। এটা এক শ্রেণীর মানুষ। আর এক শ্রেণী ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর যারা কুফরি করবে এবং আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, উলাইকা আসহাবুন নার, এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী। কি জিনিস এটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন। তার গর্জন, যখন সে গর্জন করবে, গর্জন করতে থাকবে, এই চিৎকারে, ওর চিৎকারে মানুষ বেহুশ হয়ে যাবে, খালি চিৎকার করবে, হাল মিন মাজিদ, সে বলতে থাকবে আরো কি আছে, হাল মিন মাজিদ, আরো কি আছে, চিৎকার করতে থাকবে। নবীজি দেখে আসছেন রক্তের নদীতে ফেলে মানুষের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। কে তারা? সুদখোর। নবী দেখে আসছেন পেটের ভিতরে আগুনের গলা গিলছে। কে? এতিমের মাল ভক্ষণকারী। দেখছেন সামনে আছে ভালো গোশত, আর আরেকদিকে আছে নোংরা পচা গোশত, পচা গোশত খাচ্ছে। কে? জিনাকারী, ব্যভিচারী। কত শাস্তি দেখে আসছেন। একজন ফেরেশতাকে দেখে এসেছেন, তার নাম মালিক। জাহান্নাম সৃষ্টির পর থেকে কখনো হাসেন নাই, জাহান্নামের শাস্তি দেখেই তার হাসি বন্ধ হয়ে গেছে। আরো দেখে এসেছেন, ওই যে আমি দেখে এসেছি জাহান্নামের অধিকাংশ অধিবাসী নারী জাতি। কারণ অভিশাপ দেয় বেশি বেশি, স্বামীর অকৃতজ্ঞ হবে এবং লানত করে, মুখে চাপটে ঘাত করে, কেউ মারা গেলে বিলাপ করে, এগুলোর কারণে। আসেন, আল্লাহ পাক যতটুকু সময় আমাদেরকে পৃথিবীতে রেখেছেন, এই টাইমটা আনলিমিটেড না। এটা আল্লাহ পাক বুঝাচ্ছেন ওয়াল আসরি বলে, সময়ের কসম। সময়ের কসম বলে আল্লাহ পাক বুঝাচ্ছেন যে আপনার আমার সময় আনলিমিটেড নয়, লিমিটেড। এই জন্য আপনি জানেন না আপনার লিমিটেশন অফ হায়াত কতটুকু। আমি একটা কথা বলছি রিসেন্টলি, আবারও বলছি এখানে, যে আপনি যদি চিন্তা করেন যে আপনি 60, 70, 80 বছর বাঁচবেন, এর মধ্যে 30, 40 বছর চলে গেছে, আপনি এই বয়সটার পাপগুলোকে হিসাব করতে থাকেন, কতগুলো পাপ আপনি করেছেন। হিসাব করে আমলনামা তৈরি করেন, তারপর দেখেন পাপগুলো দুই প্রকার, হয় মানুষের সাথে জড়িত আছে অথবা আল্লাহর সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত গুলো শুধু ইস্তেগফার তওবার মধ্য দিয়ে ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর মানুষের সাথে জড়িত যেগুলো, সেগুলো তাদের কাছে কাছে গিয়ে হক পরিশোধ করার মধ্য দিয়ে ক্ষমা নিতে হবে ইনশাআল্লাহ। সবার সামনে দাঁড়িয়ে বলতে হবে যে আমি তোমার হক নষ্ট করেছিলাম, আমি তোমার টাকা মেরে খেয়েছি, আমি তোমাকে গালি দিয়েছি, তোমার গীবত করেছি, তোমাকে তহমত দিয়েছি, তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহর ওয়াস্তে মাফ করে দাও। তারপরে ক্ষমা হবে। এর পরের জীবনটাকে আপনাকে কাটাতে হবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক। পারা যাবে ইনশাআল্লাহ। রাত থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো চলা যাবে ইনশাআল্লাহ। একমাত্র ব্যক্তি যিনি আপনার জন্য হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবেন, যিনি আপনার জন্য সুপারিশ করবেন এবং কবিরা গুনাহগার ব্যক্তিদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা, একমাত্র ব্যক্তি, আপনার রোল মডেল, আপনার আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কেউ নাই।